তা আমরা গতদিন একটু দেখো এই যে হোমওয়ার্ক দিছিলাম বোধহয় না, সেটা নিয়ে একটু প্রথমে দু একটাতে আলোচনা করি, তারপরে তোমার আমরা ওই ইসে দেবো। আসলে সুপ্রিমামটাকে আমরা বুঝতে চাই, এই বোঝাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমার। হ্যাঁ, জি স্যার। যদি মানে বুঝতে পারো, আমি এই বারবার বলছি, তুমি যদি এখানে একটা বুঝতে পারো, একটা অঙ্ককে যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি ইংলিশকে ভালো বলতে পারবা, তোমার ফিলিংস হ্যাঁ তৈরি হবে। এটা হচ্ছে আমি বারবার বলছি যে তোমাদেরকে এই জন্য খুব ইম্পর্টেন্ট কোনো কিছুকে বোঝা, মানে তোমার ব্রেনকে সক্রিয় রাখা সবসময়। হ্যাঁ, ধরো আমরা ই ই ই বলছিলাম যে তোমার আহ, এই যে একটা আমরা আমরা প্রথমে বলছিলাম যে আমরা আপার সুপ্রিমামটা কি বলছিলাম। তো তোমার ইটা ইটা অফ করে দাও, এই যে মিউট করে দাও, নাহলে শব্দ শোনা যাচ্ছে। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমরা ধরো বলতেছিলাম যে আমরা আসলে একটা সেটকে বাউন্ডেড অ্যাভাব বলতেছিলাম যদি তার তোমার সুপ্রিমাম থাকে, যদি সরি আপার বাউন্ড থাকে, আমরা সেটা বলছিলাম। কিন্তু তো আমরা আমরা ধরো একটা অঙ্ক দিছিলাম, আমরা যে এই বইয়ের যে অঙ্কগুলো দিছিলাম, সেইগুলো যদি একটু দেখার চেষ্টা করি যে কি দিছিলাম। ধরো এই যে এই অঙ্কগুলো তোমাদের আমরা করতে বলছিলাম। আমি এই যে 4.1 আর এই 4.3, যে এই যে কিছু অঙ্ক দেওয়া আছে 4.1-এ, যে এইগুলোর তোমার বের করতে হবে, আপার বাউন্ড বের করতে হবে, 3টা করে আপার বাউন্ড বের করতে হবে, আর হচ্ছে তোমার এই যে এবং সুপ্রিমাম বের করতে হবে। যদি আপার বাউন্ড থাকে তাহলে না থাকলে নট বাউন্ডেড অ্যাবাভ বলতে হবে, আর যদি সুপ্রিমাম থাকে বলে লিখতে হবে নো সুপ্রিমাম, এরকম বলা ছিল। সিম্পল, খুবই সিম্পল অঙ্ক। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ককে জাস্ট দেখানোর চেষ্টা করি তোমাদের। ধরো প্রথম এ নম্বর অঙ্কটা এরকম ছিল যে এ এ এরকম ছিল তোমার এ। আমরা ধরলাম যে অঙ্কটা থাকে লেট, ধরে নিলাম অঙ্কটাকে সেই লেট এ, এই যে আমরা যে প্রথম অঙ্কটা এই 0-1 ক্লোজ ইন্টারভেল ছিল। হ্যাঁ, এরকম আমরা ধরে নিচ্ছি। দেখা যাচ্ছে না বলে একটু উপরে চলে গেছে। তাহলে এখন প্রথম হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল 3টে আপার বাউন্ড বের করতে হবে। তাহলে ধরো আমরা এরকম করে লিখতে পারি, জাস্ট আমি দেখাচ্ছি যে থ্রি থ্রি আপার আপার বাউন্ডস অফ এ। ধরো সেটাকে হবে 3 আপার বাউন্ডস অফ এ হচ্ছে আমরা যেগুলো লিখতে পারি। ধরো ধরো কি হতে পারে 1, 2, 3, তারা কিন্তু আপার বাউন্ড আমরা দেখাবো। অথবা এটা না ধরে তুমি যদি ধরতে পারতে, যদি এরকম যদি ধরতে, তাহলে কোনো সমস্যা নেই যে 10, 20, ধরো 23, এরাও কিন্তু আপার বাউন্ড। জি স্যার। মানে যে আপার বাউন্ডের শর্ত যে পূরণ করে তোমার। হ্যাঁ, অথবা কি ধরতে পারতাম না, এটাও কিন্তু আপার বাউন্ড হতে পারতো। দেখো এটা ইম্পর্টেন্ট যে আমি যদি বলতাম কি বলতাম যে তোমার কি বলতাম যে 100, 100, 500 অথবা 1000, এরাও কিন্তু আপার বাউন্ড হতো না? জি স্যার। এরাও কিন্তু আপার বাউন্ড হতো। যে আপার বাউন্ডের যে ডেফিনেশন ছিল সেটা হচ্ছে তোমার যে যে কোনো 3টে আপার বাউন্ড, মানে যে কোনো এক একজন এক এক রকম অ্যান্সার দিতে পারতো। কিন্তু আপার বাউন্ডের শর্ত হচ্ছে যে এরা এই সেটের সকল সদস্যের থেকে তারা বড় হবে। বড় হবে। আমাদের আমাদের ধরো বলা ছিল এরকম যে আপার বাউন্ড হলে যে কেউ যদি আপার বাউন্ড হয় সেই এ সেটের সকল সদস্য থেকে বড় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমরা আর একটাই কথা বলছিলাম যে যদি তোমার একটা আপার বাউন্ড থাকে, কোন সেটে যদি আপার বাউন্ড থাকে কমপক্ষে একটা, তখন সেই সেটটাকে আমরা বলি হচ্ছে বাউন্ডেড অ্যাবাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এ ধরছি, ধরো আমরা এরকম লিখতে পারি। ধরো একটা আমি সুন্দর করে লিখে দিই, সিন্স এ হ্যাজ অ্যান আপার বাউন্ড। এই যে অ্যান লেখার কারণ আছে, কিন্তু এখানে কমপক্ষে একটা আপার বাউন্ড থাকলে হ্যাজ অ্যান আপার বাউন্ড, যদি একটা আপার বাউন্ড থাকে তাহলে আমরা কিন্তু ওই সেটটা কমপক্ষে একটা, তখন ওই সেটটাকে আমরা কিন্তু কি বলবো, সিন্স এ হ্যাজ অ্যান আপার বাউন্ড, যদি এর একটা আপার বাউন্ড থাকে
তাহলে কিন্তু আমরা বলতে পারি বাউন্ডেড অ্যাবভ স্যার। বাউন্ডেড অ্যাবভ বলতে পারবো, যেহেতু আমরা কমপক্ষে, তাহলে অবশ্যই এ ইজ বাউন্ডেড অ্যাবভ। আর আমরা বলছিলাম যদি বাউন্ডেড অ্যাবভ হয় তখনই কিন্তু আমাদের সুপ্রিমাম বের করার প্রশ্ন আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এ বাউন্ডেড অ্যাবভ, আমরা যে নিটা নিচ্ছি। এখন তাহলে সুপ্রিমাম বের করতে হলে কি করতে হবে, যে এর যত আপার বাউন্ড আছে তার ভিতরে সবচেয়ে ছোটটা আছে, লিস্টটাই হচ্ছে কিন্তু তোমার সুপ্রিমাম। সুপ্রিমাম। তাহলে দেখা যাচ্ছে সুপ্রিমাম বের করার জন্য আমাদের কিন্তু আমরা চেষ্টা করবো যে সকল এ সেটের সকল আপার বাউন্ডস বের করার। তা অল আপার বাউন্ড বা আপার বাউন্ড সেট অফ এ, আমরা যদি এরকম করে বলি যে অল আপার বাউন্ডস অথবা আপার বাউন্ডস মানে সকল আপার বাউন্ডস অফ এ, এটা কি হবে? তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি যে একের থেকে বড় যে কোনো সংখ্যা কিন্তু এর আপার বাউন্ড হবে। জি স্যার। তাহলে আমরা এরকম লিখতে পারি একের থেকে বড় বা এক সহ যে কেউ, একও কিন্তু হতে পারে, এক থেকে একেবারে জি তোমার অসীম পর্যন্ত সবাই এর আপার বাউন্ডস হবে। আপার বাউন্ড। তাহলে আমরা এ সেটটার আপার বাউন্ড সেট বের করে ফেলতে পারলাম। তাহলে এখনই তোমার সুপ্রিমামের প্রশ্ন হচ্ছে, সুপ্রিমাম মানে কি? আমরা বলছি যে লিস্ট আপার বাউন্ড অফ। লিস্ট আপার বাউন্ড। তাহলে এখানে ধরো আমরা এখন যদি একটা অঙ্ক ভালো করে লিখতেছি যে কেমন করে প্রসেসটা কমপ্লিট, লিস্ট আপার বাউন্ড মানে আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোটটা, লিস্ট আপার বাউন্ড অফ এ, সেটাই কিন্তু আমাদের সুপ্রিমাম। সেই লিস্ট আপার বাউন্ড অফ এ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবভিয়াস, আমরা যেহেতু পরে প্রমাণ করবো, এখন দেখেই বুঝতে পারছি একের থেকে ছোট কেউ হতে পারে না কিন্তু। লিস্ট আপার বাউন্ড কি তোমার A1, তাহলে সেটাকেই আমরা কি বলি, লিস্ট আপার বাউন্ডটাকে আমরা বলি মানে দ্যাট ইজ, আমরা এরকম লিখতে পারি যে দ্যাট ইজ সুপ্রিমাম অফ এ, এরকম করে আমরা লিখি, সেটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, তো এইভাবে আমি একটা অঙ্ক এক্স্যাক্টলি করে দেখাই দিলাম। দেখো খেয়াল করে, আপার বাউন্ডস এর কথা বললে তার কিন্তু কোনো কি বলে যে নির্দিষ্টতা নেই, এক একজন এক এক রকম অ্যান্সার দিতে পারে, তাই না? একজন বলতে পারে 10,000, 5,000, 20,000, কোনো সমস্যা, সবাই এর আপার বাউন্ড। কিন্তু যদি আমি বলি যে সুপ্রিমাম, তখন কিন্তু আর অ্যান্সার একটাই তোমার, নির্দিষ্ট মানে ইউনিক। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বোঝা যে আমি বলবো সুপ্রিমামের কথা, সে কিন্তু ইউনিক অ্যান্সার, ওয়ানই, আর কোনো কিছু কিন্তু সুপ্রিমাম আছে। কিন্তু আপার বাউন্ড কিন্তু অসংখ্য আপার বাউন্ড আছে, তোমাকে যদি বলি একটা আপার বাউন্ড বের করো, অসংখ্য আপার বাউন্ডের কথা বলতে পারবা। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে তোমার। হ্যাঁ, তাহলে এখানে যদি লক্ষ্য করো, খেয়াল করে দেখো যে এই সুপ্রিমামটা কিন্তু এই এ সেটের মেম্বার। এই অঙ্কটার ক্ষেত্রে ধরো একটা অবজারভেশন আমরা বলি যে লাল কালি দিয়ে, যে সুপ অফ এ, সে কিন্তু বিলংস টু এ, তাই না? জাস্ট একটা অবজারভেশন লাল কালি দিয়ে লিখলাম, দেখা যাচ্ছে না বোধহয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। হ্যাঁ, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। এই যে, তাহলে জাস্ট এইভাবে করতে হবে অঙ্কটা, যে তুমি প্রথমে 3টে আপার বাউন্ড বের করতে। ধরো আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, ধরো বি নম্বরটা, সেটা তো এ দেখালাম। ধরো এখানে কি পার্থক্য আছে, ধরো লেট আমরা বলছি হচ্ছে তোমার, এটাকে ধরে নিলাম যে বি ইকুয়াল টু এরকম একটা আছে 0, 1। তাহলে আমি আর এখানে লিখছি না যে তোমার 3টে আপার বাউন্ড বের করতে বলে 3 আপার বাউন্ডস, দেখো 3 আপার বাউন্ডস, হ্যাঁ আপার বাউন্ডস, 3 আপার বাউন্ডস অফ বি, আমরা যদি বি ধরছি সমস্যা নেই, এটা কি যে কোনো কিছু হতে পারে। ধর এখানে কিন্তু 1 হতে পারে, 2 হতে পারে, 3, অথবা আরেকজন এসে যদি বলে যে 2, 11, 17 হতে পারে, সমস্যা নেই। আর একজন এসে বললো ধরো 100, 20, 200, ধরো 10, সবাই হতে পারে, কোনো সমস্যা নেই কিন্তু, তাই না? আপার বাউন্ডস হতে পারে কিন্তু। তাহলে এখন আপার বাউন্ডস অফ বি মানে সকল আপার বাউন্ডের সেট, আপার বাউন্ডস সেট অফ বি, সেটাকে আমরা, তাহলে এটাও কিন্তু দেখো কি হবে, একের থেকে বড় সকল তোমার, তারা কিন্তু আপার বাউন্ডস। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে লিস্ট আপার বাউন্ড, তাহলে মানে সেটাকে আমরা বলছি সুপ্রিমাম। আমি আর ওটা লিখলাম না, যেহেতু আগেটা লিখেছি। তাহলে এই সুপ অফ বি, সেটাও কিন্তু তোমার কথা হবে 1। কিন্তু এইবার খেয়াল করে দেখো, এই যে সেই সুপ অফ
সুপ্রিমাম কিন্তু ওই সেটের সদস্য না। জি স্যার, সদস্য না। না, এটা বুঝতে হবে খালি। হ্যাঁ, তাহলে এই যে ধরো এই অঙ্কটার ক্ষেত্রে সুপ্রিমাম বি নট বিলংস টু তোমার বি কিন্তু, ঠিক আছে? এরকম দুই ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা যখন ম্যাক্সিমাম মিনিমামের কথা বলতেছিলাম তখন কিন্তু আমরা বলতেছিলাম যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ওই সেটের কিন্তু সদস্য হতে হবে। আসলে এই সেটটার কিন্তু, এই বি সেটটার কিন্তু কোনো তোমার ম্যাক্সিমাম নেই। জি স্যার। কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিমাম আছে, তাহলে অবশ্যই সুপ্রিমাম কিন্তু ভালো তোমার, হ্যাঁ, জেনারেলাইজড ফর্ম। তো আমরা এরকম একটা থিওরাম একটু পরে বলবো যে কোনো সেটের যদি ম্যাক্সিমাম থাকে আসলে সেই ম্যাক্সিমামটাই তার সুপ্রিমাম। হ্যাঁ, সেটা আমরা দেখাতে পারবো পরে। আমরা যদি জাস্ট এইভাবে অঙ্কগুলো করতে হবে, আমি একটা দেখা দিলাম, এইভাবে লিখে অঙ্ক করতে হবে। হ্যাঁ, তোমরা যারা করার চেষ্টা করছো একটু অন্যভাবে, কোনো সমস্যা নেই, হয়েছে অনেকেরই। আমরা আগের দিন বলছিলাম যে n the set of natural number, হ্যাঁ, এই যে এটা কি ধরো আমরা এটা কি এর কি আপার বাউন্ড আছে কোনো? কি মনে হচ্ছে? না স্যার, এটার কিন্তু কোনো আপার বাউন্ড নেই তোমার। আপার বাউন্ড নাই স্যার। তাহলে এই সেটটা কি, মানে আমরা বলছিলাম বাউন্ডেড অ্যাবাভ হতে হলে কিন্তু একটা আপার বাউন্ড থাকতে হবে তোমার। আপার বাউন্ড থাকতে হবে। যেহেতু হ্যাজ নো আপার বাউন্ড তাহলে অবশ্যই n ইজ নট বাউন্ডেড অ্যাবাভ, নট বাউন্ডেড অ্যাবাভ। আর বাউন্ডেড অ্যাবাভ কিন্তু তোমার, বাউন্ডেড অ্যাবাভ যদি না হয় তাহলে কিন্তু আমরা সুপ্রিমাম বের করতে পারবো না। আমরা যখন সুপ্রিমাম ডেফিনিশন নিলাম তখন আগেই বলে নিয়েছিলাম সে কিন্তু বাউন্ডেড অ্যাবাভ হলেই তখন আমরা তার বাউন্ডেড অ্যাবাভ মানে তোমার আপার বাউন্ডস আছে, আপার বাউন্ড থাকলে গাতা আমরা কেবল তার লিস্ট আপার বাউন্ড বের করতে পারবো, তাই না? এরকম ধরো সবই তোমার এই যে সেট অফ ইন্টিজার্স তারকেও কিন্তু তোমার বাউন্ডেড অ্যাবাভ না। হ্যাঁ হবে, আমরা বাউন্ডেড বিলোর কথা কিছুই বলছি না, এখন পরে বলবো। হ্যাঁ স্যার, একটা সেটের মধ্যে যদি স্যার একটা উপাদান থাকে তাহলে স্যার বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো স্যার বুঝবো কি হবে স্যার? সবই হবে, সমস্যা নেই। যদি সিঙ্গেলটন উদাহরণ দেখলাম স্যার শুধু জিরো আছে, না ধরো এরকম আমরা যদি দেখাই, দেখো তাহলে ভালো কথা মনে করো। ধরো আমরা এই একটা সেট ধরলাম, ধরো সিঙ্গেলটন সেট, হ্যাঁ 3 ধরলাম নাকি 0 ধরলাম, যা খুশি ধরো, সমস্যা নেই। 0 ধরবো স্যার। ওই যে উদাহরণে দেখছিলাম আর কি স্যার, আপনি এক্সারসাইজ যে দিয়েছিলেন এই যে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ধরো ই কিনা কি আপার বাউন্ড আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আপার বাউন্ড স্যার আছে তো অবশ্যই। 1 কি এর আপার বাউন্ড না? 2 কি এর আপার বাউন্ড না? 3 কি আপার বাউন্ড না? জি স্যার। অবশ্যই সবাই আপার বাউন্ড স্যার, কারণ মানে 0 থেকে বড় সবাই -1 কিন্তু আপার বাউন্ড না অবশ্যই, ঠিক আছে? এটা বুঝতে হবে কিন্তু -1 কিন্তু তোমার আপার বাউন্ড না, কারণ আপার বাউন্ডের এই -1 0 থেকে বড় না, তাই না? দাও, দেখা যাচ্ছে না, আমি কি করে দিচ্ছি। আচ্ছা স্যার, এটার কি স্যার সুপ্রিমাম আছে স্যার? অবশ্যই। কি মনে হয় না, তুমি প্রথম সুপ্রিমাম বের করার তোমার প্রথম শর্তই হচ্ছে কি করতে হবে তোমাকে, যে এর সকল আপার বাউন্ড বের করে নিতে হবে, তারপরে তুমি লিস্ট আপার বাউন্ড বের করতে হবে স্যার। তাহলে ধরো আপার বাউন্ডস অফ এ কি হবে বলো দেখি? আপার বাউন্ডস অফ এ মানে সকল আপার বাউন্ড সেট অফ এ কি হবে? তোমরাই বলো কি হবে? 0 কি এর আপার বাউন্ড না? বলো দেখি। 0 কিন্তু আপার বাউন্ড। 0 আপার বাউন্ড, 0 থেকে ইনফিনিটি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে এখানে দেখো, ধরো এই যে 0 কিন্তু ক্লোজ ইন্টারভেল, 0 সহ একেবারে তোমার এরকম ইনফিনিটি পর্যন্ত। তাই লিস্ট আপার বাউন্ড কি তোমার? 0 স্যার। তাহলে তো কি এর সুপ্রিমাম? সুপ্রিমাম 0 হবে স্যার। হ্যাঁ, সুপ্রিমাম 0 হবে, কিন্তু সিঙ্গেলটন চেস হলে আসলে কিছুই করার নেই। হ্যাঁ, সুপ্রিমাম অফ এ অবশ্যই তোমার 0। আসলে আমরা ইনফিমামের কথা বলিনি, এর ইনফিমামও 0 কিন্তু তোমার, বুঝতে পারছো? এই সেটটার ইনফিমাম, এই সেটটার যেটা আমরা ইনফিমামের কথা কিচ্ছু বলবো না, কারণ গোলমাল হয়ে যাবে। ধরে ইনফ বলে ইনফিমাম অফ এ, সেও 0। লাল কালি দিয়ে লিখলাম ইচ্ছা করে, কারণ পরে আমরা বলবো, তোমরাই তৈরি করবা এটা ইনফিমাম কেমন করে হয়, আমি খালি একটু সংজ্ঞা দেবো, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। নিজেকে একটু চেষ্টা করতে হবে, তাহলে বোঝা যাবে, না হলে কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা সেটে যদি স্যার পাই থাকে তাহলে স্যার কি হবে স্যার?
পাই ই এরকম হ্যাঁ, সাবজেক্ট। পাই তো তুমি আনুমানিক একটা আসন্ন মান তো জানো, ইর আসন্ন মান জানো তুমি, ওটাকে ধরেই তোমাকে কি করতে হবে, কে বড়, পাই স্যার পাই, বড় না ই বড়? স্যার পাই বড় ঈদ থেকে। হ্যাঁ, তাহলে পাই থেকে সকল, পাই সহ সকল ইনফিনিটি পর্যন্ত তোমার আপার বাউন্ড, তাই না? বুঝতে পারছি। এটাই হবে সেই। স্যার যেগুলো হচ্ছে ক্লোজ ইন্টারভাল ওপেন ইন্টারভাল এগুলো নিয়ে একটু ডাউট আছে স্যার, মানে হ্যাঁ আবার দেখো, প্রথমে করে দিছি আমি আজকে, তুমি ভিডিও দেখলে বুঝতে পারবে আশা করি। একটা ওপেন ইন্টারভেল কে করছি, হ্যাঁ, একটা ক্লোজ। আর একটা ক্লোজ ইন্টারভেল করছি। জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন এখন দেখো, আমি আর একটা ইচ্ছা করে আমি 3টা উদাহরণ নিছি এখান থেকে, যে যাতে তোমরা বুঝতে পারো। আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে পুরো, তাহলে আর একটা উদাহরণ আমি নিছি কে, যেটা নিছি, ইচ্ছা সব তো করা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য ধরো আর একটা উদাহরণ আমরা নিছি কে। একটু উপরে তুলে দিই। একটু উপরে তুলে দিলাম। ধরো আর একটা উদাহরণ আমরা নিছি হচ্ছে কে নম্বরটা তোমাদের, হ্যাঁ, এটা একটু যে এক্সারসাইজ করতে দিছিলাম, কি ধরো আমি ধরে নিচ্ছি ওই সেটটাকে, লেট সি, লেট সি হচ্ছে তোমার এরকম একটা ছিল কে নম্বর তোমাদের বইয়ের, যে বইটা রেফারেন্স বুক 1+, এটা একটু বুঝতে অনেকের সমস্যা হতে পারে, সেদিন আমি এটাকে চুজ করছি। সব তো আসলে বলা যাবে না, আর সব করতে পারতে হবে কোনো তাও দরকার নেই, তুমি চেষ্টা করতে হবে সব কটা করার। স্যার এটাতে তো সমস্যা নাই স্যার, হ্যাঁ, এটাতে সামেশন, সমস্যা হয়নি স্যার, হ্যাঁ এটাতে সমস্যা হয়নি স্যার, তাই বলছি। হ্যাঁ, না অসুবিধা নেই, তোমার হয়নি কিন্তু অন্য মানুষের হতে পারে, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ সে সেই, শুধু নিজের কথা ভাবলে হবে না, অন্য কথা ভাবতে হবে কিন্তু। অবশ্যই স্যার। হুম, এটা খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট আমি এমনি করে দিচ্ছি আমার কাছে, মানে ধরো এটাকে যদি আমরা এটাকে সেট আকারে যদি লিখি, তাহলে কি হবে বলো দেখি, এটা কি বোঝা যাচ্ছে? কিন্তু এন হচ্ছে তোমার মুভ করছে, যে এন এর মান 1 হতে পারে, তখন একটা টার্ম হবে এই জি সিকোয়েন্সে, স্যার। এন এর মান 2 হলে একটা হবে। থ্রি হ্যাঁ, হলো একটা, জি একটা স্যার। হবে। তাহলে আমরা জাস্ট একটু দেখাই অন্তত, এন এর মান যদি 1 হয় তাহলে দেখো কি এটা হবে 1, আর -1 এর পাওয়ার যদি 1 হয় সে -1ই হয় কিন্তু, তাই না? জি স্যার। আর নিচে তাহলে 1, জিরো হবে ক্যালকুলেট করে। 0 হবে, 0 জিরো। হবে। অথবা 0 না লিখে আমি আর একটু সিমিলারিটি আনার জন্য 1 - 1 লিখি, দেখো পরে হ্যাঁ, সুবিধা ওয়ান হবে। মাইনাস ইচ্ছা করেই ওয়ান। লিখলাম। তাহলে এন এর মান যদি দেখো 2 হয়, তাহলে কি হবে, 2 হবে এটা, আর 8 এর পাওয়ার মানে প্লাস হবে, তাই না? -1 ওয়ান এর বাই পাওয়ার টু, যদি প্লাস 1 ওয়ান বাই বাই টু স্যার। এরকম হবে। 1/2। তারপরে ধরো যদি 3 হয়, থ্রি প্লাস, হ্যাঁ, থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি। 3 - 1/3। 3 - 1, মানে একবার প্লাস একবার মাইনাস, এরকম করেই চলতে থাকবে কিন্তু, তাই না? জি স্যার। জি। এই যে, এই যে ধরো আর লিখলাম না, তাহলে অবশ্যই আরেকটা লিখি, না লিখবো 4+1/4 হবে, কিন্তু আরেকটা লিখে দিতে যদি তুমি এটা ধরো ফোর প্লাস ওয়ান বাই ফোর, জি স্যার, একটা প্লাস একটা মাইনাস। মাইনাস হবে 4+1/4, এরকম করে চলতেই থাকবে সারা জীবন কিন্তু। তুমি যদি আজকে থেকে লেখা শুরু করো, তোমার মৃত্যুর আগ দিন পর্যন্ত লেখো, তাও কিন্তু শেষ হবে না, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাও কিন্তু চলতেই থাকবে, কারণ তো শেষ নেই তো। তাহলে এইটার যদি ধরো, কি মনে হচ্ছে, এদের কি কোনো আপার বাউন্ড থাকবে? না স্যার। কারণ দেখো, একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা জি কমছে স্যার। কিন্তু তোমার, বাচ্চা কমছে স্যার। মানে এগুলো কিন্তু বাড়তেই থাকবে, এই প্লাস যেগুলো তোমার, এই জোড়স গুলো 2, 4 এরকম কি হবে তোমার, 6, 8, 9 আর এরকম করে চলতেই থাকবে তোমার। চলতেই থাকবে। তাহলে কিন্তু এর কেন বোঝা যাচ্ছে যে আমরা যদি, যেহেতু ন্যাচারাল নাম্বারে হ্যাজ নো আপার বাউন্ড কিন্তু, তাই না? জি স্যার। আমরা জি। লিখে দিলাম, কারণ আমি বোঝাইছি হ্যাজ নো নো অ্যামাউন্ট। আপার বাউন্ড, আপার বাউন্ড। আর আপার বাউন্ড না থাকলেই নো সুপ্রিমাম অবশ্যই, তাই না? আপার বাউন্ড থাকলে গা তার সবচেয়ে ছোটটা বের করার প্রশ্ন আসতো আমাদের, না? নো সুপ্রিমাম, তাই না? এরকম লিখতে বলছে অ্যান্সার বোধহয়। আমি এটাই করছি চুজ, আর একটা করছি আমি ধরো তোমাদের বোঝানোর জন্য, আশা করি বুঝতে পারছো এটা। জি জি স্যার। স্যার। স্যার এই হচ্ছে আই নাম্বার থেকে একটা করে দেন স্যার। কোনটা? হ্যাঁ, ওই কিছু জিনিস আছে, নেস্টেড ইন্টারভেল আছে, ওইগুলো করতে পারবা না আমি জানি, ওইগুলো আমরা পরে করবো, ওই থিওরাম একটা পড়তে হবে, যেগুলো ইন্টারসেকশন দেওয়া আছে না। জি স্যার। হ্যাঁ, ওটা এখন না, ওটা এমনি তুমি নিজে চেষ্টা করো। আমি, হ্যাঁ, ওটা একজন বলছিল আমাকে, মেল করছিল, আমি বললাম তুমি এখন ওটা করতে পারবা না। হ্যাঁ, ওটা, হ্যাঁ, ওটা আমরা একটু পরে আর একটু জিনিস পড়ানোর পর বুঝতে পারবো, একটা প্রপার্টি আছে। হুম,
ওটা বাদ দিয়েই করো যে কয়টা আছে। হ্যাঁ 10। আচ্ছা স্যার। এই যে ধরো সরি এত দূরে চলে গেল কেন? আমি এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে তো আমরা বলছি যে রেশনাল নাম্বার, ঠিক আছে? হয়তো এটা একটু বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা নেই, আমি একটু জাস্ট আলোচনা করি। এই যে তোমার রেশনাল নাম্বার, হ্যাঁ, যে বলছে যে সেই সমস্ত রেশনাল নাম্বার যার বর্গ করলে তোমার 2 এর থেকে ছোট হবে, বা তুমি ইচ্ছা করলে এখানে সমানও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই আছে বোধহয় তোমাদের ইসে। তাহলে এটা তো বুঝতেই পারছো। জি স্যার। এর সব আপার বাউন্ড কি হবে তোমার? আপার বাউন্ড কিন্তু আমরা রিয়েল নাম্বার কি বলি, এটা কিন্তু বুঝতে হবে। রেশনাল নাম্বার কিন্তু কোনো একটা সেটের আপার বাউন্ড না, রিয়েল নাম্বার কি একটা রিয়েল নাম্বারকে একটা সেটের আপার বাউন্ড বলি, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে তোমার এর এর সকল আপার বাউন্ড সেট কি হবে? তো এটাকে একটা নাম দিতে হতো, তাই না? এটা কি, এটা ডি নাম দিই, তাহলে তোমার ওই ডি ইকুয়াল টু ধরো লেট, হ্যাঁ ভুলে গেছি। তাহলে ধরো 3 আপার বাউন্ডস যদি বলি, 3 আপার বাউন্ডস 3 আপার বাউন্ডস কি হবে বলো দেখি? যে কোনো কিছু হবে, তোমার √2 থেকে বড় যে কোনো কিছু দিলেই হবে, তাই না? জি স্যার। না না সরি, এটা কি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লেস দেন তো, হ্যাঁ √2 থেকে √2 হবে অবশ্যই। ধরো √2, 3, 4 যা খুশি দাও, অথবা তুমি 5 এরকম হতে পারে, 5, 10, 15, তাও কিন্তু এর 3টা আপার বাউন্ড, তাই না? জি স্যার। শর্ত পালন করলে। কারণ অল আপার বাউন্ডস অফ এ ধরো তোমার ডি দিছি আমরা নাম, তাই না? আপার বাউন্ডস অফ এ, সরি এ তো দেয়নি, ডি দিছি আমরা, তাই না? ডি নাম দিছি যেহেতু ডি, তাহলে এটা কি হবে? √2 থেকে তোমার, তাই না? জি স্যার, √2 থেকে শুরু। √2 স্যার 1 থেকে, কি হবে স্যার? হ্যাঁ স্যার 1 কি হতে পারে স্যার? এই সেটের মধ্যে তো স্যার 1 আছে স্যার। কি করে আছে? 1 এর স্কয়ার তো তোমার, 1 হয়। হ্যাঁ 1 এর স্কয়ার কিন্তু হবে, 1 আছে কিন্তু তোমার 1 কেমন করে হবে দেখো দেখি। 1 এর আরো 1 তো প্রাইম না। না, হ্যাঁ না 1 তো তোমার রেশনাল নাম্বার অবশ্যই। হ্যাঁ জি স্যার। হ্যাঁ 1 হবে না, দেখো 1 এর চেয়ে বড় একটা সংখ্যা আছে তোমার। √2 মানে কত বলো দেখি, আমি দেখো। স্যার হ্যাঁ স্যার এই সেট অনুযায়ী 2 স্যার। না 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 না, এই সেট √2 না তো, √2 তো না, বুঝতে পারো না তুমি। এই যে দেখো খেয়াল করে, যে √2 কে যদি তুমি ই করো কত হয়, আমি বলছি স্যার কি, 1.4142। হ্যাঁ হ্যাঁ ধরো এই যে √2, আমি সেটা √2 ধরো 1.41, 4142। আসলে শেষ নেই কিন্তু এরকম চলতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ বিকার। তাহলে এখন দেখো এই যে, তাহলে তোমার এই যে √2 বলছে সেই সমস্তই তোমার যারা এর থেকে ছোট তোমার কিন্তু। তাহলে ধরো এই √2 ধরো আছে, এখন তুমি যদি বললে 1 অবশ্যই কিন্তু এই সেটের সদস্য, ডি এর সদস্য, কিন্তু 1 কি তোমার আপার বাউন্ড হতে হলে কি 1 এর থেকে বড়, না 1 এর থেকে মানে 1 সকল ইসের থেকে বড় হতে হবে এই সেটে, তাই না? এই সেটের সকল সদস্য থেকে বড় হতে হবে, তা তো হবে না, তোমার অবশ্যই তোমার 1 আপার বাউন্ড না, 1 বিলংস টু ই, কিন্তু 1 নট তোমার আপার বাউন্ড, তাই না? নট আপার বাউন্ড, কারণ তুমি একটা না একটা উপাদান খুঁজে পাবা এই সেটের ভিতরে যে 1 এর থেকে বড় কিন্তু এই সেটের সদস্য, তাই না? এই যে ঠিক আছে, তাহলে এই যে তাহলে আমরা এই যে তোমার সুপ্রিমাম বের করে ফেলতে পারবো। সুপ্রিমাম তোমার অবশ্যই কি √2 কিন্তু সুপ্রিমাম, তাই না? সুপ অফ, এটা ডি নাম দিছিলাম আমরা, সমস্যা নেই, যা নাম দাও, নাম না দিলেও চলতো, দেখা যাচ্ছে না। এইভাবে আমরা আসলে এটা তো তোমার কি বলে, এটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল আসলে অ্যাজ এ ম্যাথমেটিক্স হিসেবে নিউমেরিক্যাল তোমার কম গুরুত্বপূর্ণ আমাদের থিওরিটিক্যালি। আমরা
সেটাই দেখানোর চেষ্টা করছি তোমাদের। ধরো এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে এবং সব কটা পারতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তোমার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সেটা জি ইম্পর্টেন্ট। স্যার। তুমি দুটো স্যার পারলে। এখানে তো বলছে যে হচ্ছে হ্যাঁ বলো। আর স্কোয়ার মানটা হবে হচ্ছে মানে 2 এর থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এর থেকে তো ছোট। স্যার ইনফিনিটি যদি করতে যায় তাহলে তো স্যার বড় হয়ে যাচ্ছে না? না না, এটা তো আপার বাউন্ডস, এটা তো তো না তোমার, এটা তো আপার বাউন্ডের সেট, ওই সেটের সদস্য না তো। এই সেটটার আপার বাউন্ড কারা সেটা লিখছি আমি, আপার বাউন্ডস অফ ডি। জি স্যার। এটা তো ওই সেটের সদস্য তো এটা হতে পারবে না, এটা হচ্ছে আপার বাউন্ডস। মানে এই আপার বাউন্ডস অফ ডি, আপার বাউন্ড হওয়া মানে কি, ওই ওই সেটের সকল সদস্য থেকেও বড় হতে হবে, তাই না? বড় হবে। জি স্যার। সেই এখন আসলে আমরা মানে কি বলছিলাম তাহলে, দেখো এইবার আমরা কি বলি, যে তুমি একটা উদাহরণ না করেও তুমি সুপ্রিম এবং ইনফিমামকে বুঝতে পারো বা আপার বাউন্ডকে বুঝতে পারো। ধরো আমরা একটা অবজারভেশন যেটা বলছিলাম বা ডেফিনেশন, একটা অবজারভেশন নাম দিয়ে লিখি, সরি, অবজারভেশন, অবজারভেশন, ঠিক আছে, অবজারভেশন। আমরা কি দেখছিলাম, আমরা বলতেছিলাম ধরো এই একটা তোমার সেট, হুম, ধরো আমরা বলতেছিলাম যে কি বলতেছিলাম আমরা, ধরো এ যে কোনো একটা নন এমটি, নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এর একটা আমরা জাস্ট বলছি যে এর একটা আপার বাউন্ড যদি এম হয়, এম যদি আপার বাউন্ড অফ আপার, তাহলে হবে দেখো এই যে আপার বাউন্ড অফ এ, তার মানে হচ্ছে এই এমটা এ সেটের সকল সদস্যের থেকে তোমার বড় হবে প্রথম বড় শর্ত। হবে। এই যে ধরো একটা শর্ত হচ্ছে এইটা, হুম, যে আমরা বলি এক্স লেস দ্যান আর ইকুয়াল টু এম। তুমি কোনো এক্সাম্পল না করেও বুঝতে পারবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডেফিনেশন আমাদের, তাই না, ফর অল এক্স ইন এ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর এরপরে আমরা বলতেছিলাম যে এই আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে কি তোমার লিস্টটা, সেটাই হচ্ছে সুপ্রিমাম, তাই না? জি স্যার। তাহলে এখানে আমরা বলতেছিলাম দেখো যে ধরো এই যে, তাহলে যেহেতু তাহলে সুপ্রিমামও কিন্তু একটা আপার বাউন্ড এই সেটের, তাই না, এ সেটের, জি স্যার। তো সেটা সবচেয়ে ছোট, এটুকু হচ্ছে শর্ত। আর আরেকটা মানে আপার বাউন্ডের উপরে আরেকটা শর্ত অ্যাপ্লাই করছি, সবচেয়ে লিস্ট আপার বাউন্ডটা। তাহলে এটা কিন্তু দেখো এই 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 শর্তটা তোমাদের এক্স, ধরো আমরা যদি অন্য কালি দিয়ে লিখি, ধরো এই এক্স কিন্তু অবশ্যই লেস দ্যান আর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ ফর অল এক্স ইন এ, তাই না? এটা সত্য কিনা এই লজিক বুঝতে হবে কিন্তু, এখন কোনো উদাহরণ টুদাহরণ কিচ্ছু নেই কিন্তু। স্যার এই লজিক তো বুঝছি স্যার, সেদিনই বুঝলাম। না, এই যে আবার স্মরণ করাচ্ছি, এটা দিয়ে আমরা একটা থিওরাম আলোচনা করবো। হ্যাঁ, জি স্যার। কারণ যেহেতু তোমার সুপ্রিমাম ও কিন্তু একটা আপার বাউন্ড, তোমার লিস্ট আপার বাউন্ডকারী শর্ত। আর একটা অবজারভেশন আমরা লিখছিলাম যে এটা খালি জাস্ট একটু রিকল করার মতো যেটা বলো, হ্যাঁ এটা আমরা বলছিলাম যে বারবার বলার কারণ আছে, তুমি যদি বুঝতে যেতে পারো খুব বুঝতে হবে যে আমরা কিন্তু অবশ্যই কিন্তু এখানে এ কিন্তু বাউন্ডেড অ্যাবাভ আমাদের, খালি সাবসেট না, তোমার অবশ্যই এ কিন্তু বাউন্ডেড অ্যাবাভ। হ্যাঁ, নাহলে তো এই প্রশ্নই আসে না তোমার সবচেয়ে ছোট আপার বাউন্ড বের করা, তাই না? তাহলে এখন আমরা আবার আরো একটা অবজারভেশন দিছিলাম, দেখো যদি এ যদি ধরো বাউন্ডেড অ্যাবাভ হয়, আমরা জাস্ট সংক্ষেপে লিখছি এ ধরো এই যে বাউন্ডেড, এরকম সংক্ষেপে বি ই দিয়ে ডি ডি লিখলে হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বোঝায়। হ্যাঁ, যেহেতু আমরা বারবার লিখি এই বি কমা, এই কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না, ঠিক আছে, এমনি আমি মানে সংক্ষেপে লেখার জন্য আর কি, বাউন্ডেডই লিখতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম দেখো এর একটা আরেকটা অবজারভেশন বলছিলাম, খুব ইম্পর্টেন্ট, এই জন্য বারবার বলছি, দেন এম ইকুয়াল টু তোমার ধরো সুপ্রিমাম অফ এ ধরলাম, তাহলে ইফ অ্যান্ড অনলি, তাহলে কি হবে যদি এম যদি সুপ্রিমাম অফ এ হয়, তাই না? এটা বলছিলাম কতদিন, আবার বলছি, তাহলে অবশ্যই এই কেবলই যেটা বললাম, ধর এক্স লেস দ্যান আর ইকুয়াল টু এম
ফর অল এক্স ইন এ, কেবলই যেটা বললাম all x ফর অল এক্স, কিন্তু এক ফর অল এক্স এর জন্য তুমি যদি একটা এক্স পাও যে এম এর থেকে তোমার বড়, তাহলে কি করবে না, এ সেটের একটা উপাদান পাও। আর একটা আমরা বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, যে আরেকটা বলছিলাম, যদি কোনো এম অন তোমার এম এর থেকে ছোট হয়, এইটা খুব, ছোট হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে দেয়ার এক্সিস্ট there exists y ওয়াই ধরো ইন এ সাচ দ্যাট কি হবে, এই ওয়াইটা তোমার এই M থেকে বড় হবে। m1 থেকে বড় হবে। হ্যাঁ, এটা কিন্তু এই জায়গা জানি না এখনো বুঝতে মনে আছে কিনা তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন ওই যে কেন এইটা হবে, কেন এইটা হবে, কারণ হচ্ছে আমরা করছি এম যেহেতু সুপ্রিমাম অফ এ, এম হচ্ছে কি তোমার সবচেয়ে ছোট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। চেষ্টা করো তুমি যদি তার থেকে ছোট কিছু নাও, সে তো কখনো তোমার কি হতে পারবে না, আপার বাউন্ড হতে পারবে না। আপার বাউন্ড হতে পারবে। আর আপার বাউন্ড না হওয়ার অর্থ কি, তোমার যে কমপক্ষে এর ভিতরে কমপক্ষে একটা উপাদান আছে যে তোমার এম এর থেকে বড়, তাই না? আমরা তো বলছিলাম কি আপার বাউন্ড হওয়ার শর্ত কি, যে এই একটা তোমার নন এমটি সেট সাবসেট অফ রিয়েল নাম্বার, এর আপার বাউন্ড হওয়ার শর্তই হচ্ছে এই সেটের সকল সদস্য থেকে বড়। এই দেখো এক নম্বর থেকেই কিন্তু আমরা এটা পাইছি। এই যে দেখো আপার বাউন্ড হওয়ার শর্ত কি তোমার, ফর অল এক্স ইন এ এক্স লেস দ্যান ইকুয়াল টু এম। তাহলে আমরা এখানে কি করছি, ইচ্ছা করে এটা বোঝানোর জন্য এরকম করে নিছে যে এম অন হচ্ছে তোমার এম এর থেকে ছোট নিছে। তাহলে এম অন যেহেতু সবচেয়ে লিস্ট আপার বাউন্ড, সুপ্রিমাম যেহেতু আমরা ধরছি এম কে, তাহলে এম এর থেকে ছোট যদি এম অন নেই, তাহলে তুমি কম অবশ্যই তাহলে সেটা আসলে আপার বাউন্ড না, লিস্ট আপার বাউন্ড মানে কি, তুমি কমপক্ষে একটা ওয়াই পাবা ইন এ, যে হচ্ছে তোমার এইটা হবে। তাহলে এটাই হলে কি সে কি এই শর্ত সে কি আর আপার বাউন্ড হতে পারে? এম অন কি আপার বাউন্ড এ সেটের? এটা কি বুঝতে পারছো কিনা জানি না, জি স্যার এটা কিন্তু বুঝতেই হবে। এটা দিয়েই আমরা এখন একটা থিওরাম দেবো, গতদিন লাস্টে যেটা লিখছিলাম সেইটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি এটা বুঝতে না পারো, আমি ধরো আমার ধারণা বুঝতে পারছো, যদি না পারো ধরো কেউ কেউ পরে লেকচার দেখে, তাহলে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এরকম নিলাম, কিনি দেখি না, এই ফাইনাইট সেট নিলে কোনো লাভ নেই আমাদের। আমরা ধরো 0 0 আর 1 নিলাম, এটা দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে তোমরা তো জানো আমরা কেবল এই অঙ্কটা করছিলাম, এর সুপ্রিমামটা কি তোমার, মানে 1, মানে এম, মানে এই যে বড় যে এম নিছো সেই এম মানে কিন্তু তোমার 1, তাই না? আমরা এই আলোকে এই কিন্তু তোমার সুপ্রিমাম অফ এ। হ্যাঁ, তাহলে দেখো যে প্রথম শর্তটা সে কিন্তু মানছে তোমার, যে 1 কিন্তু তোমরা কল্পনা করতে পারবে একটু এখন, এই যে 1 কিন্তু তোমার 1 হচ্ছে ফর অল এই 1 এই ফর x less অল than equal হ্যাঁ 1 this অবশ্যই লেস দ্যান আর ইকুয়াল, কিন্তু খালি লেস দ্যান বলে কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, বুঝতে this পারছো? this তাহলে 1 বাদ পড়ে যাবে কিন্তু। আর এরপরে আমরা বলছি যে 1 এর থেকে তুমি যদি m1 বলছি কি m1 কি m এর থেকে ছোট না, তাহলে 1 এর থেকে ছোট। তাহলে ধরো আমরা কোন একটা m1 কল্পনা করি, ধরো 1 এর থেকে ছোট কত কল্পনা, ধরো 0.99। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এটা তো অবশ্যই এটা m1 হতে পারে, অনেক m1 হতে পারে, ধরো আমরা খুব অনেক খুব কাছাকাছি m1 নিলাম, হতে পারে না, এটা কিন্তু একটা m1 হতে পারে। ধরো দরকার হলে আর একটা 9 বেশি দিলাম, সমস্যা নেই তো নাকি? না স্যার। এই তাহলে এটা ধরলাম m1, তাহলে আমরা যেটা দাবি করছি, আমরা বলছি যে m1, তাহলে এটা কিন্তু অবশ্যই তোমার লেস দেন m, তাই না? আমাদের যেহেতু আমাদের m1, ঠিক আছে, তাহলে আমরা বলতেছি যে এই m1 কখনোই এর হতে পারে না। এরকম যদি হয়, কেউ যদি তোমার সুপ্রিমামের থেকে ছোট হয়, সে কখনোই আপার বাউন্ড হতে পারে না। আমরা বলছি কি দেয়ার এক্সিস্ট একটা y, তাহলে বলো দেখি একটা y এর মান বলো দেখি, আসলে অসংখ্য y পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট বলতেছি। 0.999999 এই যে দেখো খেয়াল করে যে দেয়ার এক্সিস্ট অ্যান y, ধরো সেই y ধরলাম, ধরো এর চেয়ে একটা 9 বেশি ধরলাম, তাই না?
জি স্যার। এটা কিন্তু অবশ্যই দেখো খেয়াল করে, এটা কিন্তু মেম্বার অফ এ, তাই না? কারণ এ তো একের থেকে হ্যাঁ ছোট, ছোট। এর মেম্বার অবশ্যই। তাহলে আমরা দেখো এই যে, তাহলে এইটা দেখো, দেয়ার এক্সিস্ট অ্যান ওয়াই সাচ দ্যাট, তাই না? এই যে সাচ দ্যাট কি, এই দেখো এই যে পয়েন্ট M1 ছিল আমাদের কি 0.99, সরি ধরো আমি আর এই যে M1 লিখলাম, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেইন থিম সুপ্রিমামের M1, ঠিক আছে? আমরা গ্রাফ দিয়ে বুঝতে পারবো। আগে তোমাদের এই M1 হচ্ছে 0.99, তাই না? সে কিন্তু কার থেকে ছোট, তোমার ওয়াই থেকে ছোট, তাই না? যেহেতু তুমি ওয়াই ধরছো 0.99, আসলে অসংখ্য পাবো এরকম। এই যে দেখো, বুঝতে পারছো? নিজেকে একটু চিন্তা করতে হবে এখন, যে সুপ্রিমামের থেকে খুবই 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 সামান্য ছোট যদি কিছু নাও তুমি, তাও দেখবা যে ওই এর ভিতরে একটা উপাদান আছে যেটা ওই সেই খুবই খুবই ক্ষুদ্র জিনিসের থেকেও বড়, তাই না? জি স্যার। না বুঝতে পারোনি? বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝতেই হবে কিন্তু, না হলে কিন্তু সুপ্রিমাম কিছুই বোঝা যাবে না। আসলে জানি এটা একবারে বোঝা একটু কঠিন, নিজেরা নিজেরা এরকম উদাহরণ বানায় বানায় চিন্তা করবা। তুমি যদি খুঁজে পাও এটা মিথ্যা, তাহলে তুমি নতুন থিওরি তৈরি করে ফেলতে পারবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তুমি প্রমাণ করবা যে সুপ্রিমাম এই এই সত্য না, মিথ্যা। তাহলে আমরা গতদিন একটা বলতেছিলাম, যে একটা চিত্র আঁকছিলাম, সেটা আমি আর চিত্রের দিকে করছিলাম, মানে একটু ছোট নিলেই তোমার এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমরা আসলে ডেফিনেশনকে কখনো কিন্তু অঙ্ক করার জন্য ব্যবহার করা যায় না তোমার, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা ডেফিনেশন থেকে কিছু প্রপোজিশন পাই, সেই প্রপোজিশনকে আমরা অ্যাপ্লাই করেই করি। হুম, তাহলে আমরা জি একটা স্যার। প্রপোজিশন দিছিলাম তোমাদেরকে সেদিন, যে কি ছিল জানি আমি ভুলে গেছি, মনে আছে তোমাদের? খুব ইম্পর্টেন্ট প্রপোজিশন, হ্যাঁ বলো দেখি ছিল। মনে আছে কিনা, এ নন ইন্টির বলো দেখি। সাবসেট রিও। প্রপোজিশন, প্রপোজিশন, এটা হচ্ছে সুপ্রিমামের প্রপোজিশন, সুপ্রিমাম সুপ্রিমা, হ্যাঁ বলো দেখি, আমার মনে নেই, তোমরা বলো দেখি। এটাই আমরা আজকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের মোটামুটি 15 মিনিট আছে, এটাকে খুব ভালো করে বুঝতে হবে। কি ছিল বলো দেখি। স্যার এ নন ইন্টি সাবসেট আর হ্যাঁ, লেট এ ইজ এ নন এমটি সাবসেট অফ আর, তাই না? জি এটা স্যার। ছিল। আর কি ছিল? দেন সুপ এ সুপ্রিম এ। দেন এই জিনিসটাই তোমার, দেন ধরো আমরা সেই সুপ্রিমা এম ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ, এম ইকুয়াল টু সুপ অফ এ হবে, তাই না? এরকম ছিল না? আমি অন্যভাবে লিখছিলাম, সমস্যা নেই বোধহয়। দেন এম ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ ইফ অ্যান্ড অনলি ইফ, তাই না? জি স্যার। ইফ অ্যান্ড অনলি ইফ দুটো শর্ত ছিল, কি কি ছিল জানি? এক্স বিলং এ কমা হ্যাঁ, এক্স লেস দেন ইকুয়াল সুপ এ। হ্যাঁ, এক্স লেস দ্যান আর ইকুয়াল টু সুপ্রিমাম, যেহেতু এম ধরছি এম লিখলাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফর অল, all x belongs to a। ফর অল এক্স ইন এ, হ্যাঁ এই এম যেহেতু ধরছি কোনো সমস্যা নেই। আর হচ্ছে আর একটা কি ধরছিলাম আমরা? আর সুপ, ওটা ছিল ফর অল ইপসাইলেন হ্যাঁ তো সে মানে গ্রেটার এম, দেন 0 হ্যাঁ তাহলে এম মাইনাস এপসিলন, তাই না? এরকম কি ছিল? গ্রেটার গ্রেটার দেন 0। লেস দ্যান ইকুয়াল টু এম, তাই না? ফর অল পজিটিভ এপসিলন, তাই না? এরকম ছিল না? আর পজিটিভ, জি স্যার, পজিটিভটা আগে দিছিলাম গতদিন। অসুবিধা নেই, ওই একই কথা। অন্যভাবে লিখি, যতভাবে লিখবো তাহলে বুঝতে পারো, যে কোনো জায়গায় লেখা যায়, তোমার যুক্তি ঠিক থাকলে, ইংলিশ ঠিক থাকলে শুধু। হ্যাঁ, এরকম লিখছিলাম। আর এম এর জায়গায় আমরা সুপ্রিমাম লিখছিলাম বোধহয় গতদিন, আজকে ইচ্ছা করে একটু চেঞ্জ করে লিখলাম, আচ্ছা। হ্যাঁ যাতে বুঝতে পারো যে আমরা কি করছি। যে তুমি যদি আহ, ঠিক হলো, এটা ভুল হচ্ছে নাকি? এরকম লিখছিলাম, এরকম লিখছিলাম নাকি বলো দেখি।
ঠিক আছে, দেখো ঠিক আছে কিনা, প্রপোজিশনটা কি ছিল? হ্যাঁ, অন্যরকম ই দিয়ে লিখছিলাম বোধহয়, সমস্যা নেই। না না এরকম লিখিনি তো, একটু এটাতে ভুল। মাঝখানে একটু ছিল স্যার, হচ্ছে ওয়াই বিলংস টু আহ, এ এক- স্যার। এইখানে এইখানে আমরা ই লিখছি একটু, তাই না? সেই এটা যদি তোমার হয় যে ফর অল এক্স ইন এ, এটা লিখছিলাম ফর এভরি এপসাইলন, এটাকে একটু চেঞ্জ করে লিখি, 2 নম্বরকে একটু চেঞ্জ করে লিখি, নাহলে ঝামেলা হবে বুঝতে তোমাদের। আমরা এরকম লিখছিলাম যে ফর এভরি এপসিলন, বা ফর, এরকম করে লিখে দেওয়ার সুবিধা হয়েছে, ফর এভরি তোমার এই যে পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এক্স 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 ইন বা ওয়াই। এ, হ্যাঁ অসুবিধা নেই, তাই লিখে সমস্যা নেই, এক্স বা ওয়াই কি জি স্যার, লিখছিলাম? বিলংস টু স্যার এইগুলো লিখছিলেন। ওয়াই ওয়াই লিখি তাহলে সুবিধা হবে, এটা বুঝতে হবে তোমাদের। এই যে ওয়াই লিখি সমস্যা নেই, এক্স যেহেতু একবার লিখছি তো, এক্স লিখলেও সমস্যা নেই। এ যে তোমার এই যে কি হবে, এম মাইনাস, তাই না, সুপ্রিমাম মাইনাস এপসাইলন লিখছিলাম বোধহয়, যেহেতু হ্যাঁ এগুলো স্যার সাজ দ্যাট, হ্যাঁ, হুম, সাজ দ্যাট সুপ্রিমাম এ হুম, মাইনাস ইপসাইলন লেস দেন ওয়াই। হুম, সাজ দ্যাট সুপ্রিমাম যেহেতু এম দিয়ে লিখছি তো এম দিয়ে লিখি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই। তাহলে এম মাইনাস এপসিলন লেস দেন ওয়াই, ওয়াই। এইটা এইটা বুঝতে হবে, এটাই খালি আজকে এই যে 10-15 মিনিট আছে এখানে এটা বোঝার চেষ্টা করতে হবে। হুম, তাহলে এই হচ্ছে আমাদের একটা নন এমটি সেট। আর বোঝাই যাচ্ছে যে সুপ্রিমাম অফ এ সমান এম মানে কি বলো দেখি, সুপ্রিমাম অফ এ একটা সেটের আছে মানে কি, সেই এ সেটটা কি বলো দেখি? বাউন্ডেড এবং বাউন্ডেড হবে, এইগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় ধরো সুপ্রিমাম অফ কিচ্ছু লেখা নেই, ধরো সুপ্রিমাম অফ এ লেখা আছে, মানে তোমার বুঝে নিতে হবে কিন্তু যে এ সেটটা তোমার বাউন্ডেড অ্যাবাভ, মানে এ সেটের আপার বাউন্ড আছে, ঠিক আছে? সেই, হুম, অত্যন্ত দুঃখের বিষয় ইলেকট্রিসিটি চলে গেল, বুঝছো? হ্যালো, হ্যালো, জি স্যার। ইলেকট্রিসিটি চলে গেছে আমার এখানে, হ্যাঁ এই জন্য অন্য আরেকটা কানেকশন যেটা আইপিএস আছে সেটার সাথে কানেক্ট হলো, এই জন্য বোধহয় মাঝখানে শুনতে পাওনি। হুম, জি স্যার। কিন্তু সমস্যা হচ্ছে আমার ট্যাবের কানেকশন তো চলে গেছে, ট্যাবে লিখলে এখন আর তোমরা দেখতে পারবো না স্ক্রিনে, সেটাই সমস্যা। হুম, কারণ ট্যাবে কানেকশন লস্ট করছে তাই বলছি। আমাকে সরি, কারণ দেখি আমি ই করি, কি করে যাবে দেখি এখন, এখানে তো লেখাও মুশকিল আমার, কম্পিউটার তো লেখা যায় না আসলে, হ্যাঁ কম্পিউটারের কিবোর্ড দিয়ে। দেখ আমি এমনি জাস্ট একটু আলোচনা করি, যদি পাঁচ ই আছে। স্যার না লিখে দিলে তো বুঝবো না ভালো করে। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, আগামী দিন লিখে দিতে হবে তাহলে। স্যার আপনি তো সপ্তাহে 2টা করে ক্লাস নেন, আমরা তো মাত্র 2 দিনটা ক্লাস করতেছি। হ্যাঁ দুইটা দুইটা করে সমস্যা নেই, দুটা না একটা করেই নিতে হবে, হ্যাঁ আমারও আরো অনেক ক্লাস আছে তো সেই জন্যই। আচ্ছা স্যার। হুম, দাঁড়াও দেখে, কি করা যাবে, লেখা যাচ্ছে না সেটাই সমস্যা আমার, ট্যাবে হয়তো এখান থেকে কানেকশন পাবে না, এটা হচ্ছে সমস্যা। দেখি 1 মিনিট, একটু ভুল হয়ে গেছে, ট্যাবের কানেকশনটা আগে আনা উচিত ছিল আমার। ও ট্যাবে তো কানেকশন আসছে দেখি, এখন তো হওয়ার কথা, দেখি হ্যাঁ আসছে, এবার একটু দেরি হয়, আসছে, হ্যাঁ আসছে, এবার হবে।
ট্যাবে কানেকশন আসছে, 1 মিনিট। হ্যাঁ, একটু সময় লাগে, এই যে ট্যাবে কম্পিউটার দূরে চলে আসে। Five 2 3 8 4 9 9 9 9 6 8 7 2 9 3। আসছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু দুইটা অংশ আছে, ইফ অ্যান্ড অনলি, মানে দুই দিক দিয়ে প্রুভ করতে হবে কিন্তু তোমার। হ্যাঁ, তারপর একবার আমরা ধরবো এম ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ, তখন তোমার এই দুটো শর্ত হোল্ড করবে। আর একবার ধরবো যে এই 1 আর 2 সত্য, তখন প্রমাণ করব আমরা এম সমান সমান সুপ্রিমাম অফ এ। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথম ধরে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট, মানে ওয়ান ডিরেকশনে, কিন্তু ইফ অ্যান্ড অনলি মানে 2 ডিরেকশনে। আমরা জানতাম, আমি তোমাদের কি বলছিলাম, ধরো যতটুকু করা যায়, এই যে প্রুফ, হ্যাঁ, ধরো 2 ডিরেকশনে, তাহলে আমরা একটা প্রথম ধরবো, অ্যাসিউম করব যে অ্যাসিউম এম সমান সমান সুপ্রিমাম অফ, এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু তাহলে আমাদের দেখাতে হবে 1 আর 2 সমান 1 ও সত্য, 2 ও সত্য। তাহলে এখন দেখো খুব সহজ, এটা প্রথম অংশটা খুবই সত্য। সুপ্রিমাম অফ এ মানে হচ্ছে কি, আমরা বলছিলাম যে সবচেয়ে লিস্ট আপার বাউন্ড। তাহলে যেহেতু আপার বাউন্ড, তাহলে 1 নম্বর তো অবভিয়াস সত্য। যেহেতু সুপ্রিমাম অফ এ, তাহলে আমরা এরকম সিন্স লিখে দিই, সুপ অফ এ। স্যার স্যার আমরা তো লেখা দেখতে পাচ্ছি না। কিন্তু লেখা তো দেওয়ার কথা, কি ব্যাপার? দাঁড়া দাঁড়া, সময় নিচ্ছে বোধহয়, এই যে সমস্যা, ইন্টারনেট কানেকশন তো আছে আমার, 2 জায়গায় আছে। আরে আরে ইন্টারনেট কানেকশন তো আছে, অবশ্যই লেখা দেওয়ার কথা। এবার তো এখানে সমস্যা হয়েছে, মানে ইলেকট্রিসিটি চলে গেলে এই সমস্যা হয়। 1 মিনিট, দেখা যাবে। দুটোকে নতুন করে আবার করতে, সরি, করলেই হওয়ার কথা। একটু ওয়েট করো। এবার আসবে এই নাম্বার, এখানে তো দুই জায়গা দিয়ে কানেকশন চলে গেছে। 7 2 5 2 3 8 4 2 3 8 4 7 2 5 7 2 5 2 3 8 4 9 9 9 9 6 8 7 2 7 2
থেকে। এবার দেখা যাচ্ছে বোধ হয়, না? স্যার এখনো আসেনি তো ফুল পেজ। আসবে আসবে, একটু ওয়েট করো। ইন্টারনেট আসলে সমস্যা, ব্রডব্যান্ড ইন্টারনেট চলে গেছে এখন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? স্যার দেখা যাচ্ছে কিন্তু ফুল না স্যার। হুম, ফুল না মানে? মানে নিচের অংশ দেখা যাচ্ছে না, আমি উপরের দিকে নিচ্ছি এখন। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার এখন ফুল দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে সেই সময় লাগে, ইন্টারনেট কানেকশন চলে গেলে এটাই সমস্যা। আচ্ছা স্যার, সমস্যা নেই, আস্তে হুম। আস্তে আসুক। এবার দেখা যাচ্ছে বোধ হয়, না? জি স্যার, এবার আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। এই যে অনেক সময় নষ্ট হলো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তাও দেখা গেলে। হ্যাঁ, এই যে তাহলে আমরা অ্যাসিউম করছিলাম যে এম হচ্ছে সুপ্রিমাম অফ এ। তাহলে সুপ্রিমাম অফ এ যেহেতু কি তোমার একটা লিস্ট আপার বাউন্ড। হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড হোক, হ্যাঁ তারপর আপার বাউন্ড সে, হ্যাঁ, এটা দরকার নেই জি আমাদের। স্যার। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই কি বলতে পারি যে আপার বাউন্ডের যে ডেফিনেশন তোমার, সে অনুসারে 1 নম্বর সত্য হবে অবশ্যই, যে এক্স তোমার লেস দ্যান অর ইকুয়াল টু এম ফর অল এক্স ইন এ, অবভিয়াস একেবারে, ঠিক আছে। জি স্যার। আর 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 এখন আছে তোমার হচ্ছে আর একটা অংশ আমাদের দেখাতে হবে, যে এইটা তোমার যদি হয়, দ্বিতীয় অংশ দেখাতে হবে। তাহলে দেখো, এখন আমরা দেখাই এটি। আমরা যদি বলি, এটা কিন্তু কারণ কি, আমরা কিন্তু লিখে আবার মুছে দিলাম, যদি কারণ যেহেতু এম সমান সমান সুপ অফ এ ইজ অ্যান আপার বাউন্ড বাউন্ড অফ এ, এই কারণে কিন্তু এটা, যেহেতু লিস্ট আপার বাউন্ড সে একটা আপার বাউন্ড, সেই কারণে কিন্তু এটা প্রথমে এটা হোল্ড করলো। এখন আমরা ধরো ধরতেছি যে টি ইজ অ্যান আপার বাউন্ড অফ এ। জি স্যার। আমরা যদি টি একটা আপার বাউন্ড ধরি, তাহলে কি হবে দেখো, এম ধরছি বা ই ধরি বা এম অন ই ধরি, আমরা সমস্যা নেই, লেট এম অন বি অ্যান আপার বাউন্ড অফ এ, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা কি হবে, অবশ্যই এই এম অন কি হবে, এম এর চেয়ে বড় হবে না ছোট হবে? অবশ্যই অবশ্যই তোমার কি হবে, এম অন এর থেকে তোমারই হবে, এম, যেহেতু এম তো লিস্ট আপার বাউন্ড। তাহলে এম এর অনেক চেয়ে বড় হবে বা ছোট হবে? এই যে অবশ্যই এম এরকম হবে, এই যে। তাহলে এখন
ঠিক আছে, এটা লিখতে পারবো কিন্তু আমরা। জি স্যার। অবশ্যই অবশ্যই, কারণ যেহেতু এম হচ্ছে লিস্ট আপার বাউন্ড। এখন দেখো এটা আসলে জানো কিনা, আজকে সময়ও শেষ, কি বলে এটা, এটা কি বলেছে, সো বাই টেকিং কন্ট্রাপজিটিভ কন্ডিশন নামে একটা ইয়ে আছে, যে কন্ট্রাপজিটিভ, TIVE, কন্ট্রাপজিটিভ, যে বলছে ইফ, এটাকে বলে দেখো যে আমরা ধরছি যে ইফ যদি এম অন লেস দেন এম, দেন স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ, আজকে এটুকুই রাখতে হবে। ই হচ্ছে না, দেখো আমার স্ক্রিন উঠছেও না উপরের দিকে, মানে কিসের জন্য। দেখো আমি এই একটা লাইন লিখে আজকে শেষ করি, সমস্যা নেই। পরের অংশটা আগামী দিন দেখাতে হবে, আসলে এটা বোঝাও মুশকিল এখন। এখানে শেষ করি, আসলে আমার সময়ও নেই এখন। হ্যাঁ, আচ্ছা আগামী দিন স্যার। এটা ভালো করে, আসলে কম্পিউটার কাজও করছে না আমার। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা স্যার। আমি হোমওয়ার্ক যদি সপ্তাহে কি দেওয়া যায় দেখি, সেটা চিন্তা করে তারপরেই করবো।